রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণা। এই পর্বের বিষয় হলো 2024 সালের 1431 বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসের শুক্লা পক্ষের একাদশী মোক্ষদা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, একাদশী ব্রত পালনের সময় এর পাশাপাশি আমরা জানবো মোক্ষদা একাদশীতে ভগবান হরি বিষ্ণুর অশেষ কৃপা লাভ করতে কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না, একাদশী চলাকালীন কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। হিন্দু ধর্মে মোক্ষদা একাদশীর বিশেষত মাহাত্ম্য রয়েছে। এই তিথিতে বিষ্ণুর কৃপা লাভের পাশাপাশি পূর্বপুরুষদের মোক্ষ লাভের প্রথা প্রশস্ত হয়। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে মোক্ষদা একাদশী ব্রতটি পালন করা হয়। মোক্ষদা একাদশী এই শুভ তিথিতে নিজের প্রিয় সখা অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই মোক্ষদা একাদশী তিথিকে গীতা জয়ন্তীও বলা হয়ে থাকে। পৌরাণিক ধারণা অনুযায়ী মহাভারতকালে কৃষ্ণ এই দিনই অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন, তাই এই তিথি গীতা জয়ন্তী নামে পরিচিত। এই উপদেশের মাধ্যমে কৃষ্ণ অর্জুনকে জীবনের প্রধান সিদ্ধান্ত ও ধর্মের পথ দেখিয়েছিলেন মনে করা হয়। এই ব্রত প্রভাবে সাধক সমস্ত পাপ থেকে মুক্তি পান, পাশাপাশি পূর্বপুরুষদের মোক্ষ প্রদান করা সম্ভব। শাস্ত্র মতে মোক্ষদা একাদশী ব্রত পালন করা অত্যন্ত শুভ। মোক্ষদা একাদশীর দিন কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না। মোক্ষদা একাদশীর দিন ভোরবেলায় তাড়াতাড়ি উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করে নিতে হবে। ব্রহ্ম মুহূর্তে সম্ভব না হলে সূর্যোদয়ের 45 মিনিটের মধ্যে উঠে স্নান সম্পূর্ণ করতে হবে। তারপর স্বচ্ছ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে এবং ব্রত করার সংকল্প গ্রহণ করতে হবে। এরপর ঠাকুর ঘরে উত্তরের দিকে কিংবা পূর্ব দিকে কাঠের চৌকি পেতে তার ওপরে হলুদ কাপড় পেতে দিতে হবে। চৌকির ওপরে ভগবান বিষ্ণুর প্রতিমা কিংবা ছবি কিংবা শ্রীকৃষ্ণের প্রতিমা কিংবা ছবি রাখতে হবে। পঞ্চামৃত দ্বারা শ্রী হরি বিষ্ণুকে পুজো করতে হবে। শ্রী হরি বিষ্ণুকে নিবেদন করতে হবে হলুদ ফুলের মালা, গোপী চন্দন, অক্ষত, হলুদ ফুল, এই সব কিছু নিবেদন করতে হবে। নৈবেদ্য হিসাবে ভগবানকে অর্পণ করতে হবে গুড়, হলুদ, মিষ্টি, দুধ, এই সব কিছু। পুজোর পর মোক্ষদা একাদশী ব্রত কথা অবশ্যই শুনতে হবে। এরপর নারায়ণের আরতি করুন এবং সারা দিন ব্রত পালন করতে হবে। পরের দিন সকালবেলায় ব্রত পালনের সময় ব্রত ভঙ্গ করতে হবে, নারায়ণের পুজো করতে হবে, ব্রাহ্মণদের দান দক্ষিণা দিতে হবে, ভোগ প্রসাদ খেয়ে ব্রত ভঙ্গ করতে হবে। মোক্ষদা একাদশীতে যে মন্ত্রটি জপ করলে সুফল লাভ করা যায় সেই মন্ত্রটি হলো মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পুজোর সময় এই মন্ত্রটি পড়লে শ্রী নারায়ণের পায়ে চন্দন তুলসী পাতা অর্পণ করতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলে মোক্ষদা একাদশীর দিন গীতা অবশ্যই পাঠ করতে হবে। আর্থিক সমস্যা দূর করার জন্য মোক্ষদা একাদশীর দিন ভগবান শ্রী চরণে একটি ময়ূরের পালক অর্পণ করতে হবে। পরের দিন সেই ময়ূরের পালকটি আপনার টাকা পয়সা রাখার জায়গাতে রেখে দিতে হবে। মোক্ষদা একাদশীর দিন ভগবানকে যে তুলসী পাতা অর্পণ করবে সেই তুলসী পাতা সেই দিন গাছ থেকে তুলবেন না, আগের দিন গাছ থেকে তুলে রাখতে হবে। মোক্ষদা একাদশীর দিন তুলসী দেবীকে জল অর্পণ করবেন না, তুলসী পাতা তুলবেন না। একাদশীর দিন মনে
কারোর প্রতি রাগ, হিংসা বা খারাপ চিন্তা মাথায় আনবেন না। একাদশীর দিন ব্রত পালন করা উচিত। যদি ব্রত পালন করা সম্ভব না হয়, ভাত খাওয়া উচিত নয়, এমনকি নখ, চুল, দাড়ি কাটা নিষিদ্ধ। মোক্ষদা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 10ই ডিসেম্বর 2024, বাংলা 24শে অগ্রহায়ণ 1431, মঙ্গলবার রাতের 12টা 54 পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে। 11ই ডিসেম্বর 2024, বাংলা 25শে অগ্রহায়ণ 1431, বুধবার রাতের 10টা 37 মধ্যে 2024 সালে মোক্ষদা একাদশী ব্রত পালন করা হবে। 11ই ডিসেম্বর 2024, বাংলার 25শে অগ্রহায়ণ 1431, বুধবার ব্রত পালন হবে। 12ই ডিসেম্বর 2024, বাংলার 26শে অগ্রহায়ণ 1431, বৃহস্পতিবার সকাল 6টা 13 পর থেকে সকাল 9টা 45 মধ্যে। একাদশীর দিন কি কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না? একাদশীর দিন ধান জাতীয় জিনিস খেতে নেই, গম জাতীয় জিনিসও খাওয়া উচিত নয়, এমনকি যব বা ভুট্টা পর্যন্ত খাওয়া উচিত নয়। ডালের মধ্যে মুগ ডাল, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অড়হর ডাল, মটরশুঁটি, বরবটি ইত্যাদি খাওয়া চলবে না। সর্ষের তেল, সয়াবিন তেল, তিলের তেল ইত্যাদি খাওয়া উচিত নয়। পঞ্চরবি শস্য একাদশীর দিন খাওয়া উচিত নয়। এই দিন কোনো প্রকারের নেশা জাতীয় দ্রব্য চলবে না, যেমন চা, সিগারেট, পান, কফি ইত্যাদি পর্যন্ত কোনো কিছুই খাওয়া যাবে না। একাদশীর দিন সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে, কোথাও যাতে কেটে না যায়। একাদশীর দিন রক্তক্ষরণ বর্জনীয়। যারা একাদশীতে প্রসাদ রান্না করবেন, সেই রান্নায় 5 ফোড়ন ব্যবহার করবেন না। অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।